আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আপনারা কে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ভালো আছেন কি কারো অসুস্থ তো হতে পারেন। তো আমি তো জানি না কে কেমন আছেন, অবশ্যই ভিডিওটা আমি শুরু করছি সকালের নাস্তা থেকে মানে নাস্তার থেকে আর কি। মানে নাস্তা শুরু হচ্ছে যখন সকালের নাস্তা তৈরি করা হয়েছে আর কি, তখন থেকে ভিডিওটা শুরু করা হয়েছে। তো সকালের নাস্তাতে কি কি ছিল এটা অবশ্যই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন আর কি। আর আমার এখনও না ক্যামেরার সামনে এসে শরমটা ভাঙে নাই, আমার খুব লজ্জা লাগে, নিচের দিকে তাকানো হয়, এদিক ওইদিক তাকানো হয় আর কি। তো কিছু মনে করবেন না। আর হচ্ছে সবারই হচ্ছে মাস শেষে মাসকাবারি বাজার করা হয়, কারণ যাদের হাজবেন্ড বা ভাসুর মানে জয়েন্ট ফ্যামিলিতে যারা আছেন, যেমন আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি। আমার হচ্ছে বড় ভাসুর হচ্ছে চাকরি করে, ভাবির ভিডিও থেকে দেখছেন, আমার ভিডিও থেকে হয়তো বা শুনছেন। আর আপনাদের ভাইও ঢাকা থেকে চাকরি করে। তো মাসে বেতন পাইলে বাসায় যখন দেয় তখন তো মাসকাবারি বাজার করা হয় আর কি। তো এবার বাজারটা একটু বেশি বেশি করে করা হয়েছে, কারণ সামনে মাসে হয়তো বা আমি আম্মুদের বাসায় যাইতে পারি আর কি। কারণ প্রথম বাচ্চাটা তো সবাই জানেন যে তার মায়ের বাসাতেই হয় আর কি। আর আমার এখনও যাওয়া হয় নাই, যাওয়া হয়েছিল কখন আমার যখন বাচ্চা পেটেছি, মানে 1-2 মাস, তখন হচ্ছে যাওয়া হয়েছিল। মানে প্রথম 3 মাস অনেক রেস্ট দিয়েছিল ডাক্তার, একদম বেড রেস্ট, এই জন্য আম্মুদের বাসায় চলে যাওয়া হয়েছিল। তো আবার সামনে মাসে ইনশাল্লাহ আম্মুদের বাসায় চলে যাব আর কি। আর আমাদের হচ্ছে আর 2 যায় একসাথে, তো বাসাতে হচ্ছে আমার শাশুড়ির সঙ্গে থাকা হয়, খাওয়া হয়। তো যাই বাজার করা হোক না কেন, ওদের 2 ভাই থেকে টাকা নিয়ে, আর আমার শ্বশুর তো ডেইলি কাজ করে, সে বসে থাকে না, তার টাকা দিয়ে হচ্ছে প্রতিদিন করে বাজারটা মানে কাঁচা বাজারটা করা হয়। আর মাসে তো চাউলটা কেনা হয় হচ্ছে বড় ভাইয়ের টাকা দিয়ে। আর এক্সট্রা কিছু যদি এটে কেনা হয় সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার বেতন থেকে কেনা হয়, টাকার থেকে কেনা হয় আর কি। তো যাই হোক, একসঙ্গে থাকতে হলে সব মিলেমিশে থাকতে হবে, দিতে হবে, করতে হবে, এটা তো কোনো বিষয় না। আশা করি হচ্ছে ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা আমি কিসের জন্য বলতেছি। আর মাঝে মধ্যে একসঙ্গে থাকতে গেলে অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়, যে যেমন মানে একসঙ্গে এটা খাবে না, ওইটা খাবে না, এর এটা ভালো লাগে, ওর ওইটা ভালো লাগে। তো এরকম মানে মাঝে মধ্যে বাধার সম্মুখীন হতে হয়। আর আমার চোখে উপর কালকে কি যেন কামড় দিছে, দেখেন অনেকখানি ফুলে আসে, কেমন জানি দেখাইতেছে, মানে এক চোখ ছোট এক চোখ বড় আর কি। তো যাই হোক, আমার চোখের দ্রা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সবাই দোয়া করবেন। এখানে সকালের নাস্তার জন্য হচ্ছে আলু ভাজিটা কাটা হয়েছে, আর এখানে পেঁয়াজ আর মরিচটা আর রসুন হচ্ছে কেটে নেওয়া হয়েছিল। আর এখানে আটার ডোটা করে রাখা হয়েছিল, এটা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা হয় নাই। এখানে হচ্ছে আটাটা কাটতে দেওয়া হয়ে আমি আলু কাটতে গেছিলো আর কি। আসলে আমি তো রান্না করি না, এটা সবাই জানেন, সেভাবে কিছু শেয়ার করা হয় না এ আর কি। তো এখানে হচ্ছে আলু ভাজিটা আজকে চিকন চিকন করে না কেটে, এটা হচ্ছে 3 কোনাচি করে কাটা হয়েছিল আর কি। আর হচ্ছে এখনও তো নতুন আলু ওঠে নাই, তারপর পুরাতন আলু ছিলতে অনেক সময় লাগবে দেখি, আর সকালের নাস্তাটা তাড়াতাড়ি করে রেডি করতে হয়। তো এখানে না ছুলেই আলুটা হচ্ছে কাটা হয়েছিল। তো এখানে আলুটা ধুয়ে নেওয়া হচ্ছে, ভাজিটা হচ্ছে ধুয়ে নিয়ে তারপরে দেখেন সুন্দর লাগতেছে, হলুদ হলুদ, তাই না? তো যাই হোক হচ্ছে প্রায় ধোয়া শেষ। হয়তো মনে করতে পারেন আপু এরকমভাবে ধুয়ে দিচ্ছে, কিন্তু তা না। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ যেগুলো কেটে রাখছিলাম, এগুলো হচ্ছে আমি তেলের উপরে কড়াই গরম করে দিয়ে দিছি আর কি। সরি, আমি তো রান্না করি না। তাই সকালের নাস্তাটা আসলে তৈরি করে আপনারা কম বেশি সবাই জানেন, আমার শাশুড়ি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা হালকা করে বাদামি কালার করে নেওয়ার জন্য নাড়াচাড়া করতে হবে আর কি। আর আমাদের বাসায় ঝাল কোনো সময় কম খাওয়া হয়, আবার ঝাল বেশি খাওয়া হয়। আর এখনকার মরিচের দামের জন্য সবাই মানে না পোক্ত হইতে হচ্ছে উঠায় আনে এগুলা, মানে ঝাল হয় না দেখে একটু বেশি বেশি করে কেটে দেওয়া লাগে। তো আমার বাদামি কালার হয়ে গেলে আমি হচ্ছে ধুয়ে রাখা আলুটা হচ্ছে চুলার উপরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে উপরে হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে দিব। তারপর হচ্ছে এটা পরিমাপ মতন দেওয়া লাগবে, কারণ হলুদটা বেশি হয়ে গেলে পর হলুদের গন্ধটাতেও খাইতে কিন্তু মজা লাগবে না, কেমন নাকি একটা গন্ধ লাগবে। তো যাই হোক, আমি ঢেকে দিলাম এটা।
আর এদিকে রুটি বেলতে শুরু করছিলাম, আর হচ্ছে চুলার উপরে তাওয়াটা গরম করে রাখতে দেওয়া হয়ে গেছে। একটা করে রুটি বানানো হবে আর তাওয়ার উপরে দিয়ে দেওয়া হবে। আজকে যেহেতু সময় নয়, বসে রুটি বানাইয়া তারপরে ছেঁকার কোনো পরিস্থিতি নাই, একটা একটা করে বানানো হচ্ছে আর একটা একটা করে ছেঁকা হইতেছিল। তো রুটিটা বানানো শেষে রুটিটা হচ্ছে চুলার উপরে দিয়ে তাওয়ার উপরে দিয়ে দেওয়া হলো আর কি। আর হচ্ছে এদিকে দেখেন আমার ভাজিটা কমপ্লিট, ভাজিটা হয়ে গেছে, কিন্তু ভাজি শুকায় এতটুকু হয়ে গেছে। তো এখন আরেকটা রুটি বেলা হবে আর কি। হ্যাঁ, তুমি ভালো আছো? তানভীর অনেক মোটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আরেকটা রুটি দেওয়া হচ্ছিল। দেখেন রুটিগুলো ভালোভাবে আজকে ফুলতেছে না কেন এটা জানি না, তারপরেও যেরকমই হোক না কেন খাওয়ার জন্য তো রেডি করতেই হবে, তাই না? আমার রুটিটা ফুলছে, দেখেন কত সুন্দর ফুলকো ভাবে ফুলছে। তা আমি এখন এটা ঝাঁকার উপরে উঠাবো। আর হচ্ছে এখানে তারপরে একবার সবগুলো বানায় রেডি করা হয়েছিল। কয়েকটা বানায় আগে হচ্ছে খাওয়াই দেওয়া হয়ে গেছিলো। আর বাসার যেগুলো সবাই বাসায় থাকবে আর কি, তাদের জন্য একটু দেরি করে খাবার তৈরি করলে পরে তো সমস্যা নাই, সেজন্য এগুলো পরে বেলে রাখা হয়েছিল। তারপরে একটা একটা করে সেঁকতেছিল আর কি। তো রুটি হচ্ছে আমার সুন্দর হয় না, আমার শাশুড়ি আর আমার ছোটো ননদ রুটি বানায় এত সুন্দর করে, আমি আর আমার বড়জা কিন্তু সেরকমভাবে রুটিই বানাইতে পারি না। মানে চলার মতো, নিজেদের খাওয়ার মতন, যে একজন অতিথি আসলে পর রুটি খাইতে দিব এরকমভাবে আর কি রুটি বানাইতে পারি না। দেখেন রুটির অবস্থা একদম মানচিত্র, ভালোভাবে ফুলতেছে না। এখানে হচ্ছে আমি ভাজিটা উঠাইছিলাম যে নাস্তা করার জন্য আর কি। এখানে হচ্ছে 3টা রুটি নেওয়া হয়েছিল আর একটু ভাজি উঠাই নেওয়া হয়েছিল। তো নাস্তা করার জন্য দেখতে সুন্দর লাগতেছিল, কিন্তু আমার রুটিগুলা সাইডে একটু কাঁচা কাঁচা ছিল, বাট ভাজিটা দেখতে মজা ছিল। আর এইখানে পরে আমি বাইরে বের হয়ে এসে এক চাচিদের বাসায় যাই দেখি অনেক সুন্দর ফুল গাছ, শুধু ফুল গাছ আর ফুল গাছ। মানে হলুদ এই ফুলগুলো আমার এত ভালো লাগছে বলার মতো না, দেখেন আপনাদেরও ভালো লাগবে। আর এখানে কিছু ঘাস ফুল ফুটছিল, আমাদের এখানে এগুলো ঘাস ফুল বলে, কোথায় কি বলে আমি জানি না, কিন্তু এখানে অনেকগুলো ফুল গাছ ছিল আর কি। এখানে সকাল হচ্ছে 12টার দিকে, এটা হচ্ছে আজকে বাজার করে আনছে এতগুলা, কিসের জন্য জানি না। তো কিসের জন্য এটা অবশ্য পরে জানা যাবে। আর একটা মেয়ে হচ্ছে যখন প্রেগনেন্ট থাকে, অবশ্যই জানেন যে তার প্রথম প্রেগনেন্সির সময় তার প্রথম বাচ্চাটা তার মায়ের বাসায় যায়। এখন হচ্ছে মায়ের বাসায় যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ আপনাদের দয় যদি সুস্থ থাকে, সামনের মাসে আমি হচ্ছে আমার আম্মুদের বাসায় চলে যাব আর কি। তো হয়তো বা সামনের মাসে আমাকে বাসা থেকে নিতে আসবে, এই জন্য হয়তো বা আগে থেকে মাস কাবারি বাজারগুলো করে আনা হইতেছে। কারণ পুয়া মাসের প্রথম দিকে আমি যেহেতু চলে যাব আর কি, সেজন্য হয়তো বা। আর এই মাসে তো 10-12 দিন চলে গেছে, আর আপনার বড় ভাইয়া দুজনে বেতন পাইছে আর কি, বাসায় টাকা দিছে, হয়তো এই জন্য বাজারগুলো করে আনা হয়েছে। আর এইখানে পেঁয়াজ মরিচের যে পরিমাণের দাম বলার মতন না। তো আমার মাসকাবারির বাজারে ছিল গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, পেঁয়াজ, রসুন আর নুডলসটা আনা হচ্ছে আপাতত নূরের জন্য আর কি, কারণ নুডলসটা খায়। আর এখানে সালাতের জন্য আনা হয়েছিল টমেটো, হয় শসা অথবা টমেটো, দুটো যে কোনো একটা থাকবেই বাসাতে। আর আমার জন্য আম, আপনারা অনেকে জানেন, আমার অনেক ভিডিওতে দেখছেন আম আমার অনেক ফেভারিট। আমি অনেকগুলো ভিডিওতে বলে ফেলেছি যে আম আমার অনেক ফেভারিট। এখানে হচ্ছে প্রতিদিনের রান্না করার জন্য কিছু কাঁচা বাজার করা হয়েছিল, আমার পাশে এত সাউন্ডের কারণ হচ্ছে আমাদের বাসার পাশে আর হচ্ছে প্রজেক্ট আছে, এটা জানেন, এর জন্য কিন্তু সাউন্ডটা হচ্ছে।